হ্যাঁ, দাদাদের যদি জমিদারি থাকে তাহলে যদি সেটা পরবর্তীতে এসে যদি প্রকাশ হয় তাহলে তারা গাড়ি বহন নিয়ে যেতেই পারে। আমার আসলে দাদার জমিদারি নেই, তো এই বিষয়ে আসলে আমি বলতে পারবো না। এই যাই করুক না কেন, দুর্নীতি জায়গায় আছে, শুধুমাত্র মুখগুলো পরিবর্তন হয়েছে আর চেয়ারগুলোর মানুষগুলোর পরিবর্তন হয়েছে। এছাড়া দুর্নীতি কোথাও থেকেও যায় নাই, সব জায়গায় দুর্নীতি আছে, প্রত্যেকটা জায়গায় রেফারেন্স কাজ করে যাচ্ছে। রেফারেন্সের কথা যদি আমি বলি, আমাদের বড় বড় যাদেরকে আমরা একটা সময় মনে করেছি যে যারা দেশ চালাইতে পারবে, তাদের দ্বারা আমরা রেফারেন্স দেখে যাচ্ছি, তাদের কাছ থেকেও রেফারেন্স পেয়ে যাচ্ছি। দল হোক বা পুরাতন দল হোক, যে দলেরই হোক না কেন, তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, ক্ষমতায় বসলে শুধুমাত্র জনগণের উন্নয়নের জন্য জানি ক্ষমতায় বসে, নিজের পকেট ভারী করার উদ্দেশ্যে জানি কখনো কেউ ক্ষমতায় না বসে। জনগণের কথা আগে ভাববে যে আমার জনগণ, দেশের জনগণ 3 বেলা খেতে পারছে কিনা, খেতে পারবে কিনা, এই বিষয়টা নিশ্চিত করে যেন তারা ক্ষমতায় বসে। আমার ঈদ বরাবর যেমনই যায়, এবারও ঠিক তেমনই গেছে, তবে হয়তোবা কিছু কিছু মানুষের জন্য, বিভিন্ন দলের জন্য এটা সুবিধার ছিল, মজার ছিল। আমার ঈদ নর্মালি যেমন ছিল তেমনই গেছে, নর্মালি প্রতিবার যেভাবে ঈদ আমি কাটাই। তবে এবার আসলে ঈদটা আমার জন্য একটু দুঃখের ছিল, বিকজ আমার আম্মু একটু অসুস্থ, এটার জন্য আমার ঈদটা অতটা ভালো যায় নাই। তাছাড়া আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো গেছে। হ্যাঁ, আমি হোম টাউনে, মানে আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, কিন্তু আমার জন্ম থেকে আসলে ওখানে বড় হয়ে ওঠা হয়নি। ওই ঈদ করতে বা কোনো অকেশনালি আসলে যাওয়া হয়, এখন পর্যন্ত যাওয়া হয়, এটাই। আমি এখন ঈদের মার্কেটে, আমি এবার ঈদের করিনি, আমার ঈদের মার্কেট করা হয় নাই, আমি এই জন্য আসলে এই বিষয়টাতে জানি না। আর হচ্ছে কেনাকাটার কথা বলবো, হ্যাঁ, ক্রেতারা ভালো থাকলে, দেশের মানুষ ভালো থাকলে তো সেটা অবশ্যই ভালো বলা উচিত। আর গ্রামের বাড়িতে ঈদ করতে কার না ভালো লাগে, যেখানে সবাই পরিবারের একসাথে ঈদ করতে আসলে ভালো লাগে, আমারও তার ব্যতিক্রম না, আমার অবশ্যই ভালো লাগে। আমি বাসায় গেছি, গাড়ি নিয়ে গেছি, অ্যাম্বুলেন্সে গেছি, আমার আম্মু অসুস্থ ছিল, অ্যাম্বুলেন্সে গিয়েছি আর কি ঈদ করতে। এটা আমার কথা বাদ, আর আপনি যে পরিপ্রেক্ষিতে কথা বললেন, হ্যাঁ, দাদাদের যদি জমিদারি থাকে তাহলে যদি সেটা পরবর্তীতে এসে যদি প্রকাশ হয় তাহলে তারা গাড়ি বহন নিয়ে যেতেই পারে। আমার আসলে দাদার জমিদারি নেই, তো এই বিষয়ে আসলে আমি বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এবার এটাই তো বললাম, এই যে আমাদের একটা জমিদারিটা প্রকাশ করিনি, যদি জমিদারি চুরি হয়ে যায় বা দখল হয়ে যায়, এই জন্য হয়তো বা এত বছর জমিদারিটা প্রকাশ করেনি তারা, এখন হয়তো বা জমিদারি প্রকাশ করছে যে হঠাৎ করে তাদের এরকম কোটি কোটি টাকার গাড়িতে চড়ার মতো সামর্থ্য আছে, এই জন্য তারা হয়তো বা চড়ছে। আমার দাদা আসলে জমিদার ছিল না, আমি আসলে জানি না, এই আমার দাদার জমিদারি আমি দেখিনি আসলে। হ্যাঁ, আমার জমিদারি নাই, আমি এই কোটি টাকার গাড়িতে চড়ে বাড়িতেও যাই নাই। সব থেকে বড় কথা, এখন যে যার মতো স্বাধীন রাষ্ট্রে যে যার মতো যা ইচ্ছা করে যাচ্ছে। এখন আপনার দাদার জমিদারি থাকলে দেখান, না থাকলে না দেখান, ব্যাপারটা আসলে এমন হয়ে গেছে। আমার দাদার জমিদারি নাই, আমি এগুলো দেখাইতেও পারবো না, তো এগুলো আসলে বলে লাভ নাই। দুর্নীতি আসলে ছিল না কবে, বাংলাদেশের দুর্নীতি, বাঙালি ওই স্বর্গে গেলে ওই ঢেকি, একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধানি ভানে, ওই বাংলাদেশে একই অবস্থা, যে যেখানেই যাই করুক না কেন দুর্নীতি জায়গায় আছে, শুধুমাত্র মুখগুলো পরিবর্তন হয়েছে আর চেয়ারগুলোর মানুষগুলোর পরিবর্তন হয়েছে। এছাড়া দুর্নীতি কোথাও থেকেও যায় নাই, সব জায়গায় দুর্নীতি আছে, প্রত্যেকটা জায়গায় রেফারেন্স কাজ করে যাচ্ছে। রেফারেন্সের কথা যদি আমি বলি, আমাদের বড় বড় যাদেরকে আমরা একটা সময় মনে করেছি যে যারা দেশ চালাইতে পারবে, তাদের দ্বারা আমরা রেফারেন্স দেখে যাচ্ছি, তাদের কাছ থেকেও রেফারেন্স পেয়ে যাচ্ছি। তো এখানে দুর্নীতি তো না থাকার কোনো কিছু আমি দেখি না। দুর্নীতি আছে, দুর্নীতি কেন থাকবে না, বাংলাদেশ মানেই দুর্নীতি। বাংলাদেশে যদি দেখেন যে পরিসংখ্যান অনুযায়ী মনে হয় বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে দ্বিতীয় না কত, আসলে আমি শিওর জানি না, তবে দুর্নীতি বাংলাদেশে আছে, থাকবে হয়তো বা। হ্যাঁ, আমি দুর্নীতি মুক্ত চেয়েছি, আমি চেয়েছি আমার মতো যারা অবুঝ বাচ্চা ছিল, যারা না বুঝে আন্দোলন করেছে, তারাই এটা ভেবেই গিয়েছে যে হয়তো বা আন্দোলনে গেলে আমার বাংলাদেশকে আমি একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ হিসেবে দেখতে পারবো, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে পারবো, সুস্থ স্বাভাবিক একটা দেশ দেখতে পারবো। বাট আমাদের আশা অনুযায়ী আসলে কিছুই হয়নি, দেশের জায়গায় আছে, শুধুমাত্র এই মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। না হলে যে আপনি একটু আগেই বললেন যারা ট্রেনে ঝুলতে বাসায় গেছে, তারাই এখন গাড়িতে করে কিভাবে বাসায় যায়, এটাই দ্বারা হচ্ছে তার প্রমাণ। কোটি টাকার গাড়ির বহর, যাই হোক, হ্যাঁ, এটা দ্বারাই বোঝায় যে বাংলাদেশের দুর্নীতি এখনো আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ক্ষমতার লোভ সব থেকে বড় একটা জিনিস। ক্ষমতার লোভ মানুষকে মানে এমন নিচু জায়গায় নিয়ে যেতে পারে যেটা আসলে ভাবনার বাইরে। ক্ষমতার লোভ আসলেই অনেক বাজে। ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে তার বড় উদাহরণ আমরা দেখে এসেছি কিছুদিন আগে, 5ই আগস্টে দেখে এসেছি যে ক্ষমতা মানুষকে কই নিয়ে যাইতে পারে। এখন ক্ষমতায় বসলে আমি হই, আপনি হন, যেই হন না কেন,
সবাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? লোভ খুবই খারাপ জিনিস। ক্ষমতায় বসলে আপনার পকেটে টাকা আসবে, টাকা আসলে আপনার কাছে কোটি কোটি টাকা কোনো বিষয় না। তখন এই মানে এটা দ্বারাই বোঝায় যে ক্ষমতা আমার লাগবে, ক্ষমতায় আমার বসতেই হবে, ক্ষমতায় বসলে আমি যা নাই তাই করতে পারবো। বাংলাদেশ তো আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এমনটা হওয়ার জন্য না। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি সুন্দর একটা রাষ্ট্র পাওয়ার জন্য, যেখানে কোনো প্রকার জনগণের অ্যাটলিস্ট কোনো কষ্ট থাকবে না। এটার জন্য আসলে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। তো এখন যদি সেই পরিপ্রেক্ষেই থাকে তাহলে আর আমার ব্যক্তিগতভাবে আসলে কিছু বলার নেই। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে ওই একটা কথাই বলবো, তারা যেন তাদের অতীতকে ভুলে না যায়, অতীত জানি মনে রাখে, যে ক্ষমতার লোভ করলে কি কি হতে পারে। তারা জানি 5ই আগস্টের কথা ভুলে না যায়, তারা জানি 24-এর কথা ভুলে না যায়। তাদের অতীতকে মাথায় রাখা উচিত। সে যেই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, সে নতুন দল হোক বা পুরাতন দল হোক, যে দলেরই হোক না কেন, তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, ক্ষমতায় বসলে শুধুমাত্র জনগণের উন্নয়নের জন্য জানি ক্ষমতায় বসে, নিজের পকেট ভারী করার উদ্দেশ্যে জানি কখনো কেউ ক্ষমতায় না বসে। জনগণের কথা আগে ভাববে যে আমার জনগণ, দেশের জনগণ 3 বেলা খেতে পারছে কিনা, খেতে পারবে কিনা, এই বিষয়টা নিশ্চিত করে যেন তারা ক্ষমতায় বসে। পকেট ভরার চিন্তা নিয়ে জানি অ্যাটলিস্ট ক্ষমতায় তারা না বসে।